এই যে আমার কেপটা জামাই ক্যালেন্ডারে কি কাল চলতেছে একটু দেখছো? তা দেখবা কেমনে? তুমি তো দেখবা কোন বেডি কি রান্না করছে। ওই বেডি গো জামাই যে বেডিরে নিয়ে ঘুরতে যায় সেটা কি তুমি দেখো না? কত সুন্দর কাশবনে ঘুরতে যায়। বেডিরা যে কত সুন্দর করে সাজ্জা গুজ্জা শাড়ি পরে যে শাপলা বিলে ঘুরতে যায়, তুমি দেখো না এগুলা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আমার এই মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর এই তো সকালবেলা রান্না বান্না করতেছি, নাস্তা পানি করতেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আর মনের দুঃখ কিছু শেয়ার করবো। কোথাও ঘুরতে যেতে পারতেছি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফেসবুকে ঢুকলেই দেখা যায় বেটারা বেডি করে নিয়ে কত সুন্দর ঘুরতে গেছে, সুন্দর শাড়ি পরে পরে তারা শাপলা বিলে ঘুরতে যায়, কাশবনে ঘুরতে যায়। আমার জামাইকে এগুলা দেখে না। ও তুমি দেখবা কেমনে? তুমি তো দেখবা কোন বেডি খিচুড়ি রান্না করে বেটারে খাওয়াইছে আর আইসা আমারে বলবা তুমি তা করবা কেমনে? তোমার পকেট থেকে টাকা খরচ হইব না, সেই কারণে তো তুমি এগুলো দেখো না, না দেখে ভাম ধরো। আচ্ছা গাইস, কি কি রান্না করতেছি বলতেই তো ভুলে গেলাম। প্রথমে আমি বাচ্চাদের জন্য নুডলস রান্না করলাম। নুডলস রান্না করে অমনে চুলায় একটা শাক বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, কারণ বাচ্চাদেরকে নিয়ে খাওয়াইতে গেলে একটু সময় লাগবে, কারণ তাদেরকে খাওয়াই দিতে হবে। এই তো আমি কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কলমি শাকগুলো কিন্তু ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে অমনে আমি চিংড়ি মাছ দিয়ে বাগারে বসিয়ে দিয়েছি, কোনো রকম ভাবে সিদ্ধ দেওয়া লাগে না। এই তো এরই মধ্যে ওদেরকে আমি নুডলস খেতে দিয়ে দিলাম। এক সময় এই নুডলসের জন্য যে কি পাগল ছিলাম, এই নুডলস এখন আমাকে যতই মজা করে রান্না করে দাও না কেন একদমই খেতে মন চায় না আমার। এই যে আমার ছোট ছেলেটা খাচ্ছে মাশাআল্লাহ, তাকে তো কোনো কিছু খাওয়াতে পাই না, অনেক রকম কষ্ট করে খাওয়াতে হয়। আর দেখুন ওর হাতে পায়ে একদম লিপস্টিক লেগে আছে। ও মানে মেয়েদের জিনিস যা পায় তা দিয়ে ও খেলা শুরু করে দেয়, অমনে যে মানা করলেও শুনবে না। তো যাই হোক, এদিকে ওদেরকে খাওয়াচ্ছিলাম, পাশাপাশি রাতের জন্য রান্না করতেছিলাম। আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ ভুনা করতেছিলাম, একটু ঝাল ঝাল করে ভুনা করতেছিলাম। এদিকে সবাই এখন ইলিশ মাছ খাচ্ছে, কিন্তু আমাদের কপালে ইলিশ মাছ জুটবে না, আর জুটেও নাই। আমি রান্না করতে গেলে আমার ছেলে মেয়েরা এত পরিমাণ দুষ্টুমি করে। এই দেখুন না, মেকআপ বক্সটা কি একটা অবস্থা করছে, সারাটা মুখে লাগিয়ে ফেলছে এই ছেলেটা। কেউ আমার ছেলে নয়, আমার ননাসের ছেলে, সারাদিনই আমার কাছে থাকে। তাদেরকে সন্ধ্যাবেলা আমি নুডলস খাওয়াই দিছি। এখন আমারও অনেক ক্ষুধা লাগছে, যেহেতু দুপুরবেলা আমি কিছু খাই নাই। মাঝে মধ্যে দুপুরবেলা আমার খাওয়া হয় না, সেই কারণে দেখা গেছে বিকালবেলা আমি ছোলা বুট খেতে বসিয়ে আমি কিন্তু বেশি করে ছোলা বুট রান্না করে ফ্রিজে রেখে দিই, সেখান থেকে অল্প অল্প করে নামিয়ে তারপরে খাই। আরে আমার দুইটা ছেলেও কিন্তু আমার সাথে খাচ্ছিল আর বলতেছিল খুব মজা হয়েছে। জীবনটা জানি কেমন হয়ে গিয়েছে। বিয়ের আগে কোথাও যেতে দিত না, আম্মু আব্বু বলতো বিয়ের পরে ঘুরতে যায়, এখন স্বামী নিয়ে ঘুরতে যায় না, বলে ছেলে মেয়ে ছোট, ছেলে মেয়েরা বড় হোক। এভাবে করে আমাদের দিনটা চলে যাচ্ছে। বৃদ্ধ বয়সে কি আমাদের কোনো ইচ্ছা হবে কোথাও যাওয়ার? জানি না কি হয়। 30 বছর বয়সে যে শখ পূরণ তুমি আমার করতে পারবে না, 1 বছরে গিয়ে সেই শখ পূরণ যদি করতে চাও তাহলে আমার লাগবে না, কারণ তখন আমি বৃদ্ধ হয়ে যাব, ওষুধের প্রয়োজন। বিবাহিত জীবনটা জানি কেমন। যাই হোক গাইস, এই তো কচুর ছড়া রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। এই তরকারিটা রান্না করার সময় আমি হাঁড়িতে তেল বেশি দিয়ে দিয়েছিলাম, পরে আবার একটু নামিয়ে নিয়েছিলাম, কারণ অতিরিক্ত তেল হয়ে যাবে। আর এই তো চিংড়ি মাছগুলো কষানোর পরে গিয়ে কচুগুলো কিছুক্ষণ কষানোর পরে পানিটা নিয়ে দিয়ে আমি এটাও রান্না করে নিয়েছি। আচ্ছা, এই মুহূর্তে যে আপুরা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনাদের হাজবেন্ডকে আপনাদেরকে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছে। আসলে আমার ইচ্ছাটাই অন্যরকম। যখন আমার ইচ্ছা হবে তখন আমার স্বামীর ইচ্ছা হবে না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, আবার আমার স্বামীর যখন ইচ্ছা হবে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তখন আমার ইচ্ছা হয় না ঘুরতে যাওয়ার। এত কিছু রান্না করার পরেও কিন্তু আমি মরিচ ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, কারণ হচ্ছে তরকারিতে ঝাল কম দিয়ে দিয়েছিলাম। তরকারিতে একটু ঝাল কম হলে আমার একদম খেতে ভালো লাগে না, সেই কারণেই কিন্তু মরিচের একটু ভর্তা করে নিয়ে নিয়েছিলাম। এখন খেতে খুব ভালো লাগছে।